হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি, মা আর ছেলে মিলে কিন্তু টোটো করে বেরিয়ে পড়েছি। বলো তো কোথায় যাচ্ছি? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বলো তো এটা কোথায়? কারা কারা বুঝতে পারছো? মানে আমাদের রিলেটিভের কয়েকজন তো বুঝতে পারবেই আশা করি। আর দেখো এখানে দাঁড়িয়ে ও কি সুন্দর খেলছিল। আমরা কিন্তু চলে এসেছি বিথি মাসিদের বাড়িতে। মানে কদিন আগেই কিন্তু বিথি মাসিদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, ঘুরে গেছিলাম। কিন্তু অনেক ভিড় থাকাতে সেইভাবে গল্প আড্ডাটা মারা হয়নি। তার জন্য আলাদা একটা দিনে কিন্তু প্ল্যান করে আমরা চলে আসলাম গল্প করতে। তো দেখো এখানে ও মেসোর সাথে মনের সাথে কি খেলছিল। আর স্পেশালি মেসোর সাথে তো একদম মানে মিশে গেছিল। মানে মেসো ওই দিক দিয়ে ওর সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে, খেলে যাচ্ছে, আর ও একদম মানে মিলে গেছে ওদের সাথে। আর এখানে কিন্তু আমরা দুপুরের খাওয়া কমপ্লিট করে নিলাম। আর তারপর বাবাকে একটু ঘুরে দেখাচ্ছিলাম, কারণ বাবা কিন্তু গৃহপ্রবেশের দিন যেহেতু আসেনি, তার জন্য একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর ওদের এই নতুন বাড়িটা স্পেশাল, মানে ঢুকতেই যে ঠাকুরের জায়গাটা আছে ওটা ভীষণই সুন্দর লাগে। আর দেখো পুরো বাড়ির কালার কম্বিনেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর করেছে। আর এই রুমটা মানে মনের রুমটায় একটা স্পেশালিটি আছে, সেটা হলো এই কাভারটার ভেতরে। চলো আমি দেখাবো তো অবশ্যই। ঠিক আছে। টান টানান, এটা কিন্তু একটা বাথরুম, হ্যাঁ। তো বেশ আমার এটা ইউনিক লেগেছে যে বাইরে থেকে দেখতে একদম মনে হবে আম, মানে কাভার্ড, কিন্তু ভেতরে কিন্তু বাথরুম রয়েছে। মানে কেউ আইডিয়াও করতে পারবে না ভেতরে বাথরুম রয়েছে। তো দেখো এগুলো কিন্তু একটু দেখে টেকে ভিডিও করে নিয়ে তারপর আমরা বসে গেলাম একটু আড্ডা মারতে। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যেই গল্পটা জমে, মানে আসরটা, সেটাই আর কি আমরা হচ্ছিল, আমাদের চলছিল। আর ও কিন্তু কন্টিনিউ খেলে যাচ্ছে, ওর টায়ার্ডনেস নেই, হ্যাঁ খেলে যাচ্ছে। তারপর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওকে সোয়েটারটা পরিয়ে আমরাও একটু গুটি সুটি মেরে বসলাম। তারপর চলে আসলো মেন জিনিস, মানে সন্ধ্যের চা। আর ও তো ওগুলো দেখে আর কি মানে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। স্পেশালি এই জিনিসটা, মানে ওই পপকর্ন টাইপের এগুলো, মানে কি বলবো, মানে কাউকে খেতে দিচ্ছে না এরকম অবস্থা। তারপর দেখো ওগুলো চা কফি খেয়ে টেয়ে তারপর আমরা একটু গল্প করে এবার তো যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ গল্প করতে করতে রাত 9টা বেজে গেছিলো। মানে যাবো 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 করতে করতে 9টা বেজে গেছে। তারপর আর কি একটু এখানে গান বাজনা করে নিচ্ছিল মন ওদের সাথে, মানে মন ভাই দুজনেই। হ্যাঁ, আর ও একবার এর দিকে দেখে একবার ওর দিকে দেখে, এই করে যাচ্ছিল। আর দেখো ও ভাই একটু ইয়ার্কি করছে, ও একদম মুখ বেঁকিয়ে কেঁদে দিচ্ছে, যেন ও ভাবছে যে ওকে যেন বকছে। তারপর সবাই একটু কয়েকটা ফটো টটো তুলে, সেলফি তুলে, তারপর টাটা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। আর কি করা যাবে, আরও অন্য একদিন আড্ডা মারতে যেতে হবে। তো টাটা।